ডিম ছাড়া 1 কাপ সুজি দিয়ে একদম সহজে যে কেউ বানিয়ে ফেলতে পারেন মজার নিরামিষ স্পঞ্জ কেক রেসিপি। তো একদম স্পঞ্জি, ডিম ছাড়াও যে এত সুন্দর কেক হয় না করলে বিশ্বাস করবেন না বন্ধুরা। তো একদম স্পঞ্জি হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা সঙ্গে থাকুন, আশা করি ভিডিওটা ভালোই লাগবে। তো কেকটা শুরু করা যাক। এর জন্য আমার লাগছে 1 কাপ সুজি, 1 কাপ দুধ, 1 কাপ চিনি, আর লাগছে স্বাদ মতো নুন, বেকিং পাউডার, ডেকোরেট করার জন্য রাখছে কিশমিশ, আর লাগবে রান্নার তেল। তো সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়েছি। এদিকে একটি বড় সাইজের বয়েল নিয়েছি, বড় সাইজের একটি বাটি নিয়েছি। তো এখানে দিয়ে দিলাম আমি 1 কাপ সুজি, আর এখানেই দিয়ে দেব সেই ওই কাপেরই 1 কাপ লিকুইড দুধ, আর ওই কাপেরই হাফ কাপ দিয়ে দেবো চিনি। চিনিটা আজ আর ডাস্ট করিনি, চিনি দিয়ে দিলাম, কারণ অনেকের বাড়িতে হয়তো মিক্সি নেই। তো এখনও অনেকের বাড়িতে কিন্তু মিক্সি নেই। তো আমি একটি হ্যান্ড গ্রাইন্ডার দিয়ে কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না চিনিটা গলে যায়। তো এভাবে খুব ভালো করে আমি মিক্স করে নিব। আর এখানে আরেক চামচ আমি মিল্ক নিয়েছি। তো এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন বেকিং পাউডার। তো সেই বেকিং আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন। তো বেকিং পাউডারটা আর মিল্ক আমি এখানে খুব ভালো করে ফেটিয়ে নেব। তো আমার দুধটাকে খুব সুন্দর মিক্স হয়ে গিয়েছে। তো ওই মিশ্রণটাকেই আমি এই মিশ্রণের উপর ঢেলে দেব। ঢেলে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, মানে ভালো করে মিশিয়ে নেব। কারণ এটা খেয়াল রাখতে হবে যেন পরিমাপটা এক থাকে, মানে ঠিকঠাক থাকে, তবেই কিন্তু পারফেক্ট কেক তৈরি হবে। আর এখানে আমি একটি ডিশ দিয়ে মোটামুটি 10 মিনিট ব্রেকে রেখে দেবো, মানে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আর এ পাশে ততক্ষণে আমি গ্যাসটা অন করে নিয়েছি। তো কড়া চাপিয়ে দিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ আমি বালি নিয়েছি। বালিটাকে একটু নাড়াচাড়া করে মোটামুটি ঢাকা দিয়ে ফ্রি হিট করব 10 মিনিট। 10 মিনিট ফ্রি হিট করে ফিরে আসছি বন্ধুরা। আর এ পাশে ততক্ষণ আমি যে পাত্রে আমি কেকটা সেট করব সেই পাত্রটা রেডি করি। তো এই বয়েলটাই নিয়েছি। তো এই বাটির মাপ অনুযায়ী একটি আমি পেপার কাটিং করে নিব, কারণ কেকের পেপার মানে ফয়েল পেপার আমার কাছে নেই। তো কি করা যাবে, তো এই পেপারটাই আমি একটু এই সাইজ করে কাটিং করে নিব। কাটিং করে পাত্রের গায়ে সেট করে দেব। আর এই পাত্রের গায়ে একটু তেল ব্রাশ করে নিব। তো তেল ব্রাশ হয়ে গিয়েছে। আর এদিকে 10 মিনিট পর ফিরে এলাম মিশ্রণটাও। আর এই মিশ্রণটার উপরে 1 চামচ দিয়ে দিলাম রান্নার তেল। তেল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমার মিশ্রণটা একদম রেডি। এখন আমি সেই বাটিতে ঢেলে দিব। একটু উপর থেকে ঢালতে হবে, হাওয়া থাকলে বেরিয়ে যাবে। আর পুরোটাই ঢেলে দিলাম। দেখো একটু বাটিটা একটু এরকম নাড়াচাড়া করতে হবে, মানে হাওয়া থাকলে বেরিয়ে যাবে। তো এদিকে আমার বালিটাও প্রি হিট হয়ে গিয়েছে। তো এখানে আমি একটি স্ট্যান্ড চাপিয়ে দেব। স্ট্যান্ড ছাড়াও হয়, কিন্তু স্ট্যান্ড ছাড়া কেকটা পুড়ে যায়। তো আমি একটি স্ট্যান্ড দিয়ে দিলাম, স্ট্যান্ডের উপর বাটিটাও বসিয়ে দিলাম। তো এখন আমি ঢাকা দিয়ে মোটামুটি 45 মিনিট কুক করব। মিডিয়াম টু লো ফ্লেমে 45 মিনিট কুক করব। তো দেখো তো এখানে আমি আবার 5 মিনিট পর ফিরে এলাম, কারণ একটু ডেকোরেট করতে হবে। তো আমি এখানে কিছু কিশমিশ দিয়ে সাজিয়ে নিলাম। তো প্রথমেই দেওয়া যেত কিন্তু ডুবে যেত, এর জন্য 5 মিনিট পর ফিরে এলাম। আর আমার সুন্দর ডেকোরেট করাও হয়ে গিয়েছে। আবারও ঢাকা দিয়ে মোটামুটি 40 মিনিট কুক করতে হবে। তো 40 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। তো দেখা যাক কীরকম হয়েছে। তো বন্ধুরা দেখে একটি স্টিক দিয়ে, স্টিকের গায়ে লেগে থাকলে হবে না। তো স্টিকের গায়ে দেখো বন্ধুরা একদম লাগেনি, তার মানে কেকটা আমার পারফেক্ট
রেডি। তো আমি কেকটাকে মানে ঠান্ডা করে নামাতে হবে। তো প্রথমে বাটিটা নাইফ দিয়ে চারিদিকটা একটু আলগা করে নিতে হবে। তারপর যে পাত্রে ঢালবো সেই পাত্রের এইভাবে উপর করে একটু আ উপর থেকে চাপড় দিলে একদম রিমুভ হয়ে যাবে, মানে উঠে আসবে। দেখো কত সুন্দর হয়েছে। তো উপর থেকে আমি পেপারটা সরিয়ে নিলাম। আর বেশ স্পঞ্জি স্পঞ্জি হয়েছে। ছেলেও দেখাচ্ছে, মানে ছেলের আর তর সইছে না খাবে। দেখো একদম স্পঞ্জি স্পঞ্জি হয়েছে বন্ধুরা। ডিম ছাড়াও যে এত ভালো কেক হয় তা না বানালে কেউ বুঝতে পারবে না। একদম বাচ্চাদের স্কুলের টিফিন, সকালে ব্রেকফাস্ট, সন্ধেবেলা জলখাবারে একদম পারফেক্ট কেক। তো ফাইনালি কেকটা আমার একদম পারফেক্ট রেডি হয়ে গিয়েছে। এত ভালো যে হবে আমি নিজেও ভাবিনি। বন্ধুরা তোমরাও বাড়িতে ট্রাই করো, আশা করি ভালোই হবে। আর বন্ধুরা তোমরা কমেন্ট করো কেমন হয়েছে আমার কেকটি। তো বন্ধুরা এই পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখলে তোমাদের অসংখ্য ভালোবাসা। আর বন্ধুরা শুরুতেই যেটা বলে থাকি যে প্লিজ বন্ধুরা তোমরা হয়তো একটি লাইক দিতে ভুলে গেছে। প্লিজ বন্ধুরা তোমরা একটি লাইক দিয়ে দিও। আর ভালো লাগলে অবশ্যই একটি ছোট্ট কমেন্ট করো। আর বন্ধুরা এই পর্যন্ত যদি কোনো নতুন ফ্রেন্ডস এসে থাকো, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো। তাহলে নিত্য নতুন ভিডিওগুলি সবার আগে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানেই রাখছি, টাটা।